এক বুক পানিতে নেমে বন্যার্ত মানুষের বাসা গিয়ে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ইনসাফ। লক্ষ্মীপুরে ভারতের বন্যায় এক বুক পানিতে নেমে বন্যার্ত মানুষের বাসা গিয়ে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম। জেলার নির্মাণ শ্রমিক নেতাদের নিজস্ব তহবিল থেকে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। শুক্রবার 30 আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের 2, 3, 6 নং ওয়ার্ড এবং তালহাটি চাঁদখালী যোগীনাথ রোডে বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে শুকনো খাবার পৌঁছে দেয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দরা। এ সময় ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম বলেন, যতদিন বন্যা থাকবে ততদিন এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান করেন তিনি। সারা বাংলাদেশের থেকে যে সকল স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী নিয়ে লক্ষ্মীপুরে আসেন তারা যেন পানি বন্দীদের বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে বন্টন করেন এমন দাবি করেন তিনি। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, ইনসাফ লক্ষ্মীপুর শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভূঁইয়া, অর্থ সম্পাদক আবু তাহের সহ প্রমুখ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের 6 নং ওয়ার্ডে আমরা অবস্থান করতেছি। আর এটা হচ্ছে তালহাটির দিকে যাওয়ার রাস্তা। এখানে এক বুক পর্যন্ত পানি। এখানে মানুষ দীর্ঘ প্রায় যে ভারতের যে পানি ওই পানি প্রায় আজকে 1 সপ্তাহ যাবত তারা পানিতে ডুবে আছে। তারা এখান থেকে বেরোতে পারতেছে না। যতগুলো টান লক্ষ্মীপুরে আসা যাওয়া করে সবগুলো কিন্তু শহরের মূল পাকা রাস্তায় দিয়ে সবাই কিন্তু দিয়ে চলে যায়। কিন্তু এই যে পানিবন্দী আমার পিছনে যেগুলো দেখতেছেন এরা কিন্তু কোনো টান পাচ্ছে না। আমরা যতটুকু ওনাদের সাথে কথা বলছি কিন্তু পানিবন্দির কারণে অনেকে এদিকে আসতে চায় না এবং নৌকা নাই এবং এখানে মানুষ পানিবন্দি দীর্ঘ 1 সপ্তাহ যাবত এরা এখান থেকে বেরোতে পারতেছে না। এদের কোনো খোঁজখবর কেউ রাখে না এমনটাই আমাদেরকে জানিয়েছেন। পানিবন্দি আছে কদিন থেকে? 15 দিন ধরে পানি আগে খুলে মানে আমরা ঘর বাড়ি থাকতে পারি না, ভাত তরকারি রাঁধি খাইতে পারি না পানির কারণে। আপনারা কি মানে কোনো ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা? মানে কেন পাচ্ছেন না? কি কারণে পাচ্ছেন না? তিন নম্বর ওয়ার্ডে খাড়াই বলতেছি আমরা আজ বিগত 15 দিন পর্যন্ত আমাদের গড় দুয়ার পাড় যা সব গরু গোতা সব পানির ভিতরে। এখনো এখানে 3 নম্বর বাগবাড়ি দক্ষিণে তালাড়ি গ্রাম লই এখানে কেউ কিছু দিচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না। আমাদের সব পানি তলে। আমরা এখানে কিছু দেন, আমরা এখানে রান্দি বাড়ি খাই, এখানে কি খুব সুখে আছেন। অপরদিকে বন্যার্ত মানুষের বাসা গিয়ে শুকনো খাবার পৌঁছে দেওয়ার সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম বলেন, এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবত জীবন যাপন করতেছে। কেউ ঘরদুয়ার থেকে বাইরে হতে পারতেছে না। আমরা এক বুক পানি দিয়া আমরা এই শ্রমিকদেরকে দেখতে আসায় আমরা সামান্য নিয়ে আসছি, এটা পর্যাপ্ত না। আমরা চাই আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং সমন্বয়ক এই ইউনিয়নে লাহারকান্দি ইউনিয়নে যিনি সমন্বয়ক আছেন, আমি বিনীত অনুরোধ করি আপনি একটু তলহাটি এই যোগীরহাট তলহাটির রাস্তা দিয়া যে এলাকাগুলো রয়েছে এগুলা খুব খারাপ অবস্থানে আছে, আপনারা সমন্বয়করা আসেন। আমরা এককভাবে সম্ভব না এবং ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করতেছি লাহারকান্দি ইউনিয়নে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের প্রয়োজন, আপনি এদের ব্যবস্থা নেবেন। আমরা আশা